শাহজাহান ইসলাম নূর। এবারের ঈদে সিনেমা হলগুলোতে চলছে উপচে পড়া ভিড়। উৎসবের এই আমেজে বক্স অফিসে রীতিমতো আগুন লাগিয়েছে ঢাকাই সিনেমা। মেগাস্টার শাকিব খান, আফরান নিশো থেকে শুরু করে সিয়াম আহমেদ সবাই হাজির হয়েছিলেন নিজেদের সেরাটা নিয়ে। ঈদের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিলিজ পেয়েছে প্রিন্স, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস এবং প্রেসার কুকার। কিন্তু প্রশ্ন হল, এতগুলো দারুণ সিনেমার ভিড়ে কোনটি হলো এবারের ঈদের সেরা সিনেমা? প্রথমেই কথা বলা যাক মেগাস্টার শাকিব খানের প্রিন্স নিয়ে। নামের মতোই একেবারে রাজকীয় এন্ট্রি। ধামাকেদার অ্যাকশন, স্টাইল আর রোমান্সে ভরপুর এই সিনেমাটি পুরোপুরি একটি মাস এন্টারটেইনার। শাকিব ভক্তরা এটা দারুণ এনজয় করেছে, তবে প্রিন্স সিনেমাটি নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকের মতে সিনেমাটির ভিএফএক্স অনেক দুর্বল এবং গল্পের কোনো মাথামুন্ডু নেই। এত সব নেতিবাচক রিভিউ থাকা সত্ত্বেও সব সিঙ্গেল স্ক্রিন শাকিব খানের দখলে এবং প্রিন্স বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। এরপরই আছে আফরান নিশোর দম। ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে নিশো যে দম দেখিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। টান টান উত্তেজনা, ডার্ক সাসপেন্স আর নিশোর সেই লেভেলের সাইকোপ্যাথিক বা রাফ লুক দর্শকদের রীতিমতো সিটের সাথে আটকে রেখেছে। থ্রিলার প্রেমীদের জন্য এই সিনেমাটি ছিল এক দারুণ চমক। এটিও অনেক ভালো রেসপন্স পাচ্ছে এবং মাল্টিপ্লেক্সের হিসেবে দম সবচেয়ে বেশি আয় করছে। এবার আসি সিয়াম আহমেদের রাক্ষস নিয়ে। চকচকে রোমান্টিক হিরোর খোলস ভেঙে একেবারে ডার্ক আর ভয়ঙ্কর এক অবতারে ধরা দিয়েছেন সিয়াম। এর গল্প, সাইকোলজিক্যাল ট্রমা আর সিয়ামের পাগলাটে অভিনয় দর্শকদের বাধ্য করেছে ভাবতে। যারা একটু ভিন্ন ধারার গল্প পছন্দ করেন, রাক্ষস তাদের হতাশ করেনি। মেহেদী হাসান হৃদয়, বরবাদ এর মতোই রাক্ষস এ ভায়োলেন্স দেখিয়েছেন। অন্যদিকে যারা থ্রিলার বা অ্যাকশনের বাইরে গিয়ে একটু ভিন্ন স্বাদ খুঁজছিলেন বা পরিবার নিয়ে কমেডি কিছু চাচ্ছেন, তাদের জন্য এসেছে বনলতা এক্সপ্রেস। ট্রেনের জার্নির সাথে জীবনের জার্নি, মিষ্টি প্রেম আর নস্টালজিয়ায় ভরপুর এই সিনেমাটি দর্শকদের একটা ফিল গুড ভাইব দিয়েছে। গত ঈদে মুক্তি পাওয়া তানিম নূরের উৎসব এর মতোই এটি অনেক ভালো রেসপন্স পাচ্ছে। বনলতা এক্সপ্রেসে রয়েছেন গুণী অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজসহ আরও অনেকে। ঈদে পরিবার নিয়ে দেখার জন্য এটি সেরা সিনেমা। এবার আসি রায়হান রাফির সিনেমা প্রেসার কুকারের কথায়। রায়হান রাফি বরাবরই দর্শকের জন্য ভিন্ন কিছু আনেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। এক ভিন্ন ধাঁচের সিনেমা প্রেসার কুকার। এই সিনেমার লিড রোলে রয়েছেন ৩ জন অভিনেত্রী, যা ঈদের অন্য সিনেমাগুলো থেকে আলাদা। এটিও বেশ ভালো পারফর্ম করছে। তাহলে দিন শেষে সেরা কোনটি? সত্যি বলতে এবারের ঈদে প্রতিটি সিনেমায় নিজস্ব জনরায় সেরা। সব মিলিয়ে এবারের ঈদে জয় হয়েছে বাংলা সিনেমার আর জয় হয়েছে দর্শকদের। তবে আমরা জানতে চাই আপনার মতামত। আপনি এবারের ঈদে কোন সিনেমাটি দেখেছেন? আর আপনার মতে এবারের ঈদের সেরা সিনেমা কোনটি? নিচে কমেন্ট করে আপনার রিভিউ জানিয়ে দিন এখনই।